নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি এখানে 100 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। ডালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর জলটা ছেঁকে একটা ছাঁকনিতে রাখছি যাতে জল ভালোভাবে ঝরে যায়। দর্শক বন্ধুরা, আজকে শেয়ার করব মুগ ডাল দিয়ে নিরামিষ সজনে ডাঁটার দারুণ টেস্টি স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা গরমের দুপুরে খেতে ভীষণই ভালো লাগবে। আর রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে রান্নাটা করতে পারবেন। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। রিকোয়েস্ট করব, একবার হলেও সজনে ডাঁটার সিজন শেষ হওয়ার আগে এইভাবে একবার রান্না করে দেখুন। আশা করি পরিবারের সবাই ভীষণ ভালোবেসেই খাবে। সজনে ডাঁটার রেসিপিটা করার জন্য আমি দেখুন এখানে নিয়েছি 250 গ্রাম সজনের ডাঁটা। এভাবে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কোন পদ্ধতিতে রান্নাটা করেছি। তাহলে আপনাদের রান্নাটাও একেবারে পারফেক্ট তৈরি হবে। আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, সজনে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে সরিয়ে রাখছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর একটা বেগুনের অর্ধেকটা নিয়েছি। বেগুনটাকেও দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আলুটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু সরু লম্বা করে কেটে নিচ্ছি। ভেজানো মুগ ডালটাকে আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। তারপর দেখুন বেটে এইভাবে একটা বাটিতে ঢেলে রেখেছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চিমটি চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরা। এই কালো জিরেটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। এবার ডালটাকে 1-1.5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এতে কী হবে, বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর ভেতরে ঝোলটা ঢুকে যাবে, খাওয়ার সময় ভীষণই ভালো লাগবে। দেখুন প্রায় 1 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। ডালটা আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে। বাটার সময় চেষ্টা করবেন জলের পরিমাণ যতটা সম্ভব কম দিতে। এদিকে গ্যাস অন করে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের করে, আপনারা যেমন খুশি ছোট বড় সাইজের করে ভেজে নেবেন। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক সজনে ডাঁটার রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আবার কিছুটা আই বটনেও দিয়ে দেব, চাইলে আপনারা ওখান থেকেও দেখতে পারেন। দেখুন 1-1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নেব। বড়াগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে বড়াগুলোকে ভেজে চাইলে আপনারা গরম ভাতের সাথে প্রথম পাতে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। ডালের সাথে সাইড ডিশ হিসাবে অথবা আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে এইভাবে বড়া ভেজে খেতেও ভীষণ ভালো লাগে। আমি বড়াগুলোকে দুবারে ভেজে নিচ্ছি। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। দুবারে বড়াগুলো ভেজে তুলে নিলাম। এতটা তেলের আমাদের প্রয়োজন নেই, এক্সট্রা তেলটা তুলে রাখবো। বড়া ভাজার সময় একটু তেলটা বেশি দিলে বড়াগুলো খেতে বেশি ভালো হয়। দেখুন 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ সাদা জিরা আর হাফ চা চামচ কালো জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু।
আলুগুলোকে প্রথমে 2 মিনিট একটু ভেজে নেব। যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আলুগুলোকে প্রথমে দেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর সজনে ডাঁটা আর বেগুন দিয়ে দেব। আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে সজনে ডাঁটার পুষ্টিগুণও নষ্ট হবে, স্বাদও নষ্ট হবে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন দিয়ে দিলাম 1 চা চামচ আদার পেস্ট আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। তারপর দেখুন প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটা ডালের বড়া এভাবে ভেঙে। এই বড়াগুলো ঝোলের সাথে একেবারে গলে মিশে যাবে, তখন খেতে ভালো লাগবে, ঝোলটাও ঘন হবে। যেহেতু অল্প মশলা ব্যবহার করছি, তবে সবশেষে একটা ভাজা মশলা ব্যবহার করব, যার জন্য এর স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে। বড়াগুলো ভেঙে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে একটু বুঝেই দিতে হবে, যেহেতু ডালের বড়া আরও যোগ করব, আর ডাঁটা আলুও সেদ্ধ হবে, আর এটা পাতলা ঝোলই হবে, খুব বেশি শুকনো নয়। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে ঢেকে দিলাম। এই সময়ে দেখুন আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা, 1/2 চা চামচ কালো সর্ষে, আর 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি। এবার লো ফ্লেমে 1 মিনিট মতো একটু ভেজে নেব মুচমুচে করে। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ডাঁটা আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখবেন সবজিগুলো একেবারে গলে না যায়, গোটা থাকবে অথচ সুসেদ্ধ হবে। এভাবে সেদ্ধ করলে যে কোনো সবজির পুষ্টিগুণও ঠিক থাকে, খেতেও টেস্ট হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ সবজির ঝোল। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। ঝাল লবণটা এই সময় একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার সব কিছু মিশিয়ে নেব আর ঢেকে আরও 2-3 মিনিট রান্না করব, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, ঝোলটাও একটু ঘন হয়েছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যেতে পারে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন পরিবেশন করে দিচ্ছি। এটা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আর এই রকম পাতলা নিরামিষ ঝোল খেতে কে কে ভালোবাসেন সেটাও জানাবেন। তাহলে সজনের ডাঁটা আর মুগ ডালের বড়া দিয়ে আজকের এই নিরামিষ সবজির ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানে এই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।